বুঝলা এই বুড়িও আইছে ভাত আর নিতে করেছি লোকসমাজি এটা খুবই অসমানীয়। সেই থেকে তেল দিচ্ছি এবার জোর করে ধরবো। আমার প্রধান লোক শরীর ভালো আছে। আচ্ছা বুড়ি মা তুমি এখানে কেন এসেছো সেটা বলো তো। আমি সবাই এই জন্য এসেছি, তুমি আমাকে বার্ধক্য ভাতা দিয়েছো না, আমি সেই আনন্দে দিই তোমাকে মিষ্টি মুখ করাতে এসেছি। তুমি আমার আনন্দ মিষ্টি খাওয়া দিয়ে এনেছো আর আমি না এই গোটা গ্রাম কোথায় ভাতার দিয়েছি, তুমি আমার কাছে ভাতার খুঁজে যাবে। বিয়েলে স্বামী পাবে এটাই ধারণা, রশ্মির মন্তব্য তুমি কখনো করো না। আমি অসীম মন্তব্য অশ্লীল মন্তব্য নয়। কি করে মনে হয়? অশ্লীল মন্তব্য নয়। 60 বছর বয়স হতে হবে অর্থাৎ তার বিপিএল থাকতে হবে, তবে তাকে বার্ধক্য ভাতা দেওয়া। ওসব উল্টো পাল্টা বোঝালে আমার কাছে হবে না। আমি উল্টো হ্যাঁ, ওই বুড়ি কি বলেছে শোনো। বুড়ি মা তুমি এটা কি বলেছো? তোদের সাথে মুর্শিদাবাদ রাস্তায় দেখা হয়েছিল, তুমি যখন বার্ধক্য ভাতা দিয়েছো না, আমি সেই আনন্দতে বাড়ি যাচ্ছিলাম, আমি বার্ধক্যের ভাতা না বলি আমি প্রধান আমাকে ভাতা দিয়েছে, আমি বাড়ি যাচ্ছি। প্রধানটা কি দিয়েছে? কি দিয়েছে বুঝতে পারলি? 60 বছর বয়স হতে হবে অর্থাৎ তার বিপিএল থাকতে হবে, তবে তাকে বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে। ও বার্ধক্য ভাতা, মালিদা আমি একটু কানে কম শুনে আমি মনে করছি প্রধান না ভাতা দিচ্ছে সরকারি মালিকটা আমার 3টে মরে যায়। এ মাথায় না বুঝে আমার ভাতার কয়, না বুঝে আমার ভাতার কয়। তা তুমি রেগে যাচ্ছ কেন? সরকার আমি মনে করছি প্রধান না ভাতা দিচ্ছে, ওই জন্য সেই শুনে এসেছি তো। প্রধান আমি যা ভুল করেছি এমন ভুল আর কোনোদিন করবো না। দা সত্যি বিরাট একটা ভুল করে ফেলেছি। মিলন নাই লিখে জানে, মিলন নাই লিখে জানে এমন ভুল হবে না। দাদা, না জেনে শুনে তোমার কাছে সে বিরূপ মন্তব্য করেছি দাদা। তুমি একটা প্রধান লোক, কত কর্মমানী লোক দাদা। কি বলতে কি বলে ফেলেছি দাদা, তুমি কিছু মনে করো না। আর আমি কথা দিচ্ছি এই অঞ্চলে আমরা কোনোদিন ঝামেলা করতে আসবো না দাদা। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি যদি কোন তো এই মাতারির আমি বিয়া করতে রাজি আছি। আমারে তুমি বিয়া করো। তুরু 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 তুরু। আরে বিধবা সেটা কি হয়েছে? আমাকে দেশে বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করছে, তো এই মাতারির বিয়া কইরা আমি হের সম্মান রাখতে চাই। मुझकोई मकबला जब चोर चुप चुप राज तुझे मजा স্যার আপনি বিয়ে করুন, আমার কোনো আপত্তি নেই। তবে বিয়েটা এই অঞ্চল অফিসে না করে কোনো রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করবেন। আর আমি দূর থেকে আশীর্বাদ করবো যাতে তোমাদের নতুন জীবন সুখের হয়। পরিবার বলুন চলুন আমরা আসি। আমরা তো জীবন সুখের আবার বাবা তোমার কি